কাঁদে না সোনা, কাঁদে না, কাঁদে না। ওরে আমার সোনা, দেখো আমাকে দেখো, আমি তোমার বাবা। ওরে আমার সোনা, কি হয়েছে তোমার সোনা? কান্না করে না বাবা। ও কান্না করে না সোনা যে, দেখো না আমাকে দেখো, আমি তোমাকে অনেক মজা কিনে দিব। তাকাও আমার দিকে। ওরে আমার সোনা। রোহান, এতটুকু বাচ্চা কি মা ছাড়া থাকতে পারে বল? আর তুই কতদিন এইভাবে মানুষ করবি? কিন্তু তুমি তো জানো ওর মা ওকে জন্ম দিয়ে মারা গিয়েছে, তাহলে ওর মাকে আমি কোথায় পাবো বলো? আমি ছাড়া ওর কেই বা আছে? বাচ্চাটার মা নেই তো কি হয়েছে? বাচ্চাটার জন্য একটা মা নিয়ে আসতে তো পারিস। আর তাছাড়া তোর তো সেই রকম বয়স হয়নি, তুই এইভাবে কিভাবে থাকবি বল? তা কি করে সম্ভব? এতটুকু বাচ্চাকে দেখে কেই বা আমাকে বিয়ে করতে চাইবে? আছে আছে, এখনো দুনিয়াতে এমন মেয়ে আছে যে এতটুকু বাচ্চা মেয়ের কান্না সহ্য করতে পারে না। তুই চাইলে বল, আমি আজই ওর জন্য মা এনে দেব। আমার কাছে একটা মেয়ের খোঁজ আছে, মেয়েটা অনেক ভালো। ওই মেয়েটাও এইভাবে ছোটবেলায় বাবা মাকে হারিয়েও অনাথ আশ্রমে মানুষ হয়েছে। আমি আশা করি তোর এই মেয়েটাকেও নিজের মেয়ের মতো মানুষ করবে। সেই রকমই যদি হয় তাহলে মেয়েটার সঙ্গে কথা বলে দেখো। বাচ্চাটাকে মানুষ করা আমার কাছে খুব কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। কি হলো মা? দেখি দেখি দেখি। এই দেখ রোহান, আমি এর কথাই বলছিলাম, আর এর নামই রানী। রানী, আজ থেকে এই সন্তান তোমার। ওর মা ওকে জন্ম দিয়ে মারা গেছে। আমি অনেক চেষ্টার পরেও হয়তো একে মানুষ করতে পারতাম না, কিন্তু তুমি যদি কথা দিতে তাহলে আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিতাম। দাও, ওকে আমাকে দাও, আজ থেকে আমিই ওর মা। আজ থেকে আমিই ওকে বড় করব। এখন থেকে ওর সমস্ত দায়িত্ব আমিই নিব। একে নিয়ে তুমি আর কোনো চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, আমি আর কোনো চিন্তাই করব না। দেখো না, ও তোমাকে পেয়ে কতটা শান্ত হয়ে গেছে। হ্যাঁ গো, মায়ের কোলে ছেলেরা শান্তই থাকে। রোহান, এবার যা গিয়ে রানীকে তোর সংসারটা বুঝিয়ে দে। হ্যাঁ ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। ও কোনো ব্যাপার না, এটা আমার বন্ধু হিসাবে কর্তব্য ছিল। আর তোদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। এবার যা, ঘরে যা। আমি এবার আসি কেমন? ভালো থাকিস তোরা। আচ্ছা ভাই।